আসসালামু আলাইকুম। বলছি সরোয়ার্দী উদ্যান থেকে। আপনারা জানেন মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছে এবং এই মার্চ ফর গাজায় সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন লোকেশন থেকে লাখো লাখো মানুষ এসে সরোয়ার্দী উদ্যানের যে মোহনা সেখানে এসে মিলিত হয়েছে। এবং এইখান থেকে আমরা যে মেসেজ দিতে চাই যে আমরা দেখেছি সারা বাংলাদেশের শিয়া, সুন্নি, আহলে হাদিস, হানাফি প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা দল মত নির্বিশেষে প্রত্যেকে এসে কাঁধে কাঁধ মিলিয়েছে, কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। কেন? এই যে মুসলিমদের যে ঐক্য বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এই বাংলাদেশের এই ঐক্য সারা বিশ্বব্যাপী দরকার। কারণ আমাদের ভাইদের উপর গাজায় যে নৃশংস হামলা চালানো হচ্ছে, যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যাযজ্ঞ থেকে মুসলিম বিশ্বকে বাঁচাতে গেলে অবশ্যই আমাদের ঐক্যের বিকল্প নেই। ওআইসিভুক্ত 57টি দেশ আছে, আপনারা জানেন। এই ওআইসি চোখ বন্ধ করে বসে আছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং আপনারা জানেন এই যে তুরস্কের কথা বলা হয়, যে এরদোগানকে বলা হচ্ছিল যে এ যুগের মাহাতি, সেই এ যুগের মাহাতি হয়েও সে কিন্তু এই ফিলিস্তিনি ভাইদের পিছনে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? আমরা একটা রিপোর্ট দেখেছি, সেখানে এই যে গাজাকে ধ্বংস করা হচ্ছে, গাজাকে ধ্বংস করার পরে তারা এখানে আমেরিকা বড় বড় রিসোর্ট করবে, সেই রিসোর্টের ভাগিদার হবে আমাদের এই সৌদি আরব, আমাদের এই আরব আমিরাত। এই যে বাদশারা, এই যে যারা এই যে নারী নিয়ে, যারা মদ নিয়ে যারা ব্যস্ত থাকে, এরাই মুসলিমদের ঐক্য ভ্রাতৃত্বকে ধ্বংস করে দিচ্ছে। এখন এইগুলো কিভাবে করা হচ্ছে? ইহুদি খ্রিস্টানরা পরিকল্পিতভাবে আমাদের ভাইদের মধ্যে বিভক্ত ধরিয়ে দিয়েছে। কুফরি মতবাদ, জাতীয়তাবাদ প্রতিষ্ঠাতা করে দিয়ে গেছে। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানে মিশরের মুসলিম, কাতারের মুসলিম, সিরিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম, পাকিস্তানের মুসলিম আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। এবং এক এক ভাগকে এক এক সময় ইহুদি খ্রিস্টানরা ধরছে। কীভাবে দেখেন? প্রথমে সিরিয়ার উপর হামলা চালানো হলো, ইরাককে ধ্বংস করে দেওয়া হলো, আফগানিস্তানের উপর হামলা করা হলো, এখন ফিলিস্তিনিদের উপর চলছে নির্মমতা। এই যে এইভাবে এক সময় দেখা যাবে যে এই যে ইহুদিদের বন্ধু নরেন্দ্র মোদী, যারা ইহুদিদের পক্ষে হয়ে মিছিল করেছে, এই ভারত একদিন আমাদের উপর আগ্রাসন কাজ চালানোর চেষ্টা করবে। এই ইসরায়েলের উপর মানে ভর করে এই যে তাদের বর্বরতা, এই যে ভারতীয় আগ্রাসন, সেটা কিন্তু বাংলাদেশে চলতে পারে। কারণ এই ইসরায়েল এবং নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী একই জিনিস, তাদের রাষ্ট্র পরিচালনার কায়দা একই। তারা এক এক সময় এক এক ভাগকে এইভাবে ধরবে। এবং আমাদের দেশে যখন কোনো গণতন্ত্রের কোনো সমস্যা হয়, এই গণতন্ত্রটা কুফরি মতবাদ, এই গণতন্ত্রের সমস্যা হয়, তখন হিউম্যান রাইটসের কথা বলে, মানবাধিকারের কথা বলে। এই মানবাধিকার সংস্থারা এখন কোথায়? যারা যখন আমাদের ভাইদের উপর বোমাবর্ষণ করে একদম উড়িয়ে দেওয়া হচ্ছে, এইসব মানবাধিকার সংগঠনগুলো কোথায় হিউম্যান রাইটস ওয়াচ? কোথায় এই বিশ্ব মানবতা? জাতিসংঘের কাজ কি? শুধু এই ইসরায়েলকে সমর্থন করা, শুধু এই আমেরিকার পারপাসকে সার্ভ করা? এটা যদি হয়, তাহলে এই জাতিসংঘকে, এই 57টি ওআইসিভুক্ত দেশ প্রত্যেকের ঐক্যবদ্ধভাবে বয়কট করা উচিত এই জাতিসংঘকে। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি উঠিয়ে দিয়েছিল, সেই এক্সেপ্ট ইসরায়েল শব্দটি পুনরুত্থাপিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত। এবং বাংলাদেশে যেসব ইসরায়েলি পণ্য আছে, প্রত্যেকটা পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। আমরা তো বয়কট করবই, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এদের ইম্পোর্ট বন্ধ করতে হবে। প্রত্যেকটা কারখানাগুলো ধ্বংস করে দিতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ অতটা বুঝে না। কারণ এই যে দেখেন, অ্যাকোয়াভিনা পানি দিয়েছে আমাদের, মানে কেউ বুঝে না। এখানে ছোট্ট করে যে কোকাকোলা লেখা আছে, পেপসিকো লেখা আছে, সেই বিষয় তো ছোট করে লেখা আছে, মানুষ বুঝে না। মানুষ অ্যাকোয়াভিনা খায়। এই যে অ্যাকোয়াভিনা খায়, এর মাধ্যমে মানুষ মনে করে যে এটা বাংলাদেশি পণ্য। এইভাবে বাংলাদেশের সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। প্রত্যেকটা পণ্য বাংলাদেশে কোথায়, কোন কারখানায় তৈরি হয়, এই প্রত্যেকটা কারখানাগুলো ধ্বংস করে দিতে হবে এবং ইম্পোর্ট বন্ধ করে দিতে হবে। তা না হলে এই ইহুদিদের বিরুদ্ধে এবং আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা যতই মিছিল মিটিং করি, কোনো কিছু হবে না যদি আমরা এখন এইভাবে কাজ না করি। এবং আরেকটা কথা বলতে চাই, এই ইসরায়েলের কাছ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা যে যন্ত্র কিনেছিল, হাড়ি পাতা যন্ত্র, সেই যন্ত্র অতি দ্রুত ধ্বংস করে দিতে হবে। ইসরায়েলে কোনো পণ্য বাংলাদেশে থাকবে না, সরকারকে ধ্বংস করতে হবে। আমরা যখন সাধারণ মানুষ যখন বাটায় হামলা করতে যাব, যখন কেএফসিতে হামলা করতে যাব, তখন আমাদের জুতাচোর হিসাবে বহির্বিশ্ব করবে। এই উস্কানি এই স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনী কিন্তু দিবে, এই রয়ের এজেন্ট বা এই যে মোসাদের এজেন্টরা বিভিন্নভাবে দিবে।
আমরা চাই এইগুলো আমরা ধ্বংস করবো না, এগুলো সরকারিভাবে ধ্বংস করতে হবে। আমরা না, সরকারিভাবে এগুলো বন্ধ করে দিতে হবে, তালা দিয়ে দিতে হবে। এই জন্য যদি সরকারিভাবে এগুলো বন্ধ করে দেয় তাহলে এখানে কোনো সমস্যা থাকবে না। এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের জনগণকে সচেতন থাকবেন। বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে ভারতকে দিয়ে, এই ইসরায়েল। এই জন্য সবাইকে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।